হ্যালো গাইস, কেমন আছেন? আমি আমার মিনি কিচেনের একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার ছোট রান্নাঘরের ছোট ছোলা ছোট দিয়া প্রথম রান্না করব। এখানে নিয়ে নিলাম ডাল, পেঁয়াজ, হলুদ, একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু লবণ। যেহেতু মিনি কিচেন সব কিছু মিনি হবে, এই জন্য আমার এগুলি আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে, আমার কিচেনটা কিভাবে সাজাইলে ভালো হবে অবশ্যই কিন্তু জানাবেন। এখন আমি চুলায় আগুন দিয়ে কড়াই বসিয়ে দিলাম। আর মিনি কিচেনের রান্না বান্না সবসময় চেষ্টা করব ভালো কিছু দেওয়ার। আপনারা অবশ্যই আমার করবেন। আমার কিচেনটা আমি যেন ভালোভাবে সাজাই, কীভাবে সাজাইলে ভালো লাগবে একটু বলবেন। যেহেতু বাসা বাড়ির থাকি, একটু সাইডে বারান্দার একটু ছোটো মোটো করে করলাম। হ্যাঁ, এখন আমি কড়াই বসাই দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন করবো হালকা তেলটা গরম হয়েছে কিনা জানার জন্য এখন একটা দেই। তারপরে তেলটা ভালোভাবে হয়ে গেলে তারপরে করে দিব। তেলটা তেমন গরম হয়নি। আচ্ছা যাক, এটা একাই দিয়ে রাখি। এটা হওয়ার পরে তারপরে ভালোভাবে তেলটা গরম হবে, তখন ভালোভাবে করব। এটা হচ্ছে আমার গরুটা কেমন আছে বলবেন তো। এটা ছোটো রান্নাঘর, অগোছানো হয়ে গেছে। যেহেতু রান্নাঘরে রান্না করতে আসছি, একটু অগোছানো তো অবশ্যই হবে। আমার পেঁয়াজটা বলক আসতেছে, ভালোভাবে সুন্দরভাবে হয়ে গেছে, পিছনটা হয়ে গেছে তাই নড়তেছে। এটা এখন উল্টিয়ে দিব। আরে বাবা, অনেক বড় জিনিস নিয়ে কাজ করতে করতে ছোটো জিনিস কাজ হাতে লাগে না। যাই হোক, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন, না দেখলে কিন্তু পাবেন না। সো দেখুন কত সুন্দরভাবে বলক আসছে, তেলটা ভালোই গরম হয়েছে। যাই হোক, এখন রেগুলার ভিডিও বানাবো, কিচেনে ভালোভাবে রান্নাবান্না করব, সুন্দরভাবে করব। আর একটু আইডিয়া দিবেন কিভাবে কি করলে কেমন হবে, আইডিয়া দিবেন। এই যে একটা চাটনি কিনে নিয়ে দিছি, ছোটো একটা চাটনি। এটা হয়ে গেছে, এটা আর বাজবো না, ভালোভাবে সুন্দরভাবে হয়ে গেছে। এখন মিনি মিনি পেঁয়াজও বানাবো, যেহেতু আমার সব কিছু মিনি, এখন থেকে সব মিনি হবে। ওইটা ট্রাই করছিলাম, ফার্স্ট ছিল তাই। এখন ছোটো ছোটো পেঁয়াজও হয়ে যাবে। সো কে কোথা দেখে আসেন একটু জানাবেন। আর অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করবেন, করলে খুশি হব। কারণ আমার পেঁয়াজের অর্ধেক সাইড হয়ে গেছে। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন একটা কমেন্টস করবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কোথা থেকে দেখতেছেন। আর আমি আপনাদের প্রোফাইলে ঘুরে আসবো। কারণ কমেন্টস রাখলে কিন্তু আপনার প্রোফাইলটাই আমি যেতে পারবো, কমেন্টস না রাখলে কিন্তু আপনার প্রোফাইলে আমি যেতে পারবো না। হ্যাঁ, আমার পেঁয়াজগুলোই হয়ে গেছে তাই উঠিয়ে নিচ্ছি। ও, তেলে বুটা বুটা হয়ে আছে, তেল করে নিতে হবে। ওয়াও, কি সুন্দর করে বলক আসছে। আরও দিয়ে দিলাম নতুন করে কিছু। এখন চুলাটা নাড়িয়ে নিছি, কারণ চুলাটার কারণে আগুনটা আসে না তেমন। চুলাটা উঠিয়ে নিছি। আপনাদের কি এইগুলি ভালো লাগে? আচ্ছা, একটু জানাবেন কীভাবে করলে ভালো হবে, একটু জানাবেন আমাকে, তাহলে আমি ট্রাই করবো ওইভাবে করার। পেঁয়াজটা উঠতেছে না, লাইকে আছে, অনেক কষ্ট করে উঠিয়ে নিলাম। আর ফেসবুক মানে হচ্ছে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া। প্রথমে মোমবাতি দিয়েছিলাম, মোমবাতির আগুন ঠিক মতো হয় না, তাই এখন কাগজ দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, চুলার আগুনই নিভে গেছে, বুঝছেন। আগুন হালকা হয়ে গেছে, আগুনগুলি ধরাইতে হবে। আমার পেঁয়াজও একদম হয়ে গেছে, দেখুন কত সুন্দর ইয়াম্মি লুক। পেঁয়াজগুলি অনেক মজাদার আর ভালো হবে ইনশাল্লাহ, আশা করি। কত ইয়াম্মি এবং জুসি, মাশাল্লাহ। অবশ্যই খাইলে বুঝতে পারবো, যদিও গ্রান বের হয়েছে, অনেক মজার গ্রান। আর হ্যাঁ, পেঁয়াজও কার কার পছন্দ একটু কমেন্টসে জানাবেন। পেঁয়াজও কিন্তু আমার প্রচুর পছন্দ, আমি ভাজা পোড়ার মধ্যে পেঁয়াজও অনেক পছন্দ করি। এই যে আমার কমপ্লিট, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।